আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার টিউটোরিয়ালে। তো তোমাদের সাথে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো ইনিশিয়ালি ১ম এ কোনো হিন্টস দিচ্ছি না। তো আমি ধারাবাহিকভাবে কিছু ডিসকাশন করব। তো তোমরা দেখতে থাকো, দেখা যাক কি হয়, কেমন? তো আমি একটা ফাংশন লিখতেছি যে ধরো ফাংশনটা হচ্ছে এরকম লিমিটেশন অফ কলম একটু কালি কম, আমি অন্য একটা কলম নিচ্ছি। আচ্ছা, তো ধরো ফাংশনটা হচ্ছে এরকম যে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, উপরে হচ্ছে লিখলাম সাইন এক্স আর নিচে লিখলাম হচ্ছে সাইন 2x। ওকে, তো এইটার ভ্যালু মনে করো বের করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ফাংশন। দেখি ক্যামেরা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ওকে মোটামুটি। তো একটা জিনিস চিন্তা করো যে এই যে উপরে যে স্যার ফাংশনটা লিখলাম, দুইটা ফাংশন লিখলাম, কেমন? এই যে উপরের ফাংশনটা, এই উপরের ফাংশনটাকে স্যার হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে fx, আর নিচে যে ফাংশনটা আছে স্যার এইটার নাম দিলাম হচ্ছে জি অফ এক্স। কি নাম দিলাম বলতো? জি অফ এক্স, কেমন? আর এখানে যে লিমিটটা সেটা হচ্ছে এক্স টেন্স টু 0, মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এক্স ইকুয়াল টু এক্স এর মানটা এক্স্যাক্টলি 0 বসানো যাবে না। এক্স এর মানটা যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই তাহলে ফাংশনটা নষ্ট হয়ে যায়, কারণ উপরে সাইন 0 মান 0, নিচেও সাইন 2 ইন্টু 0, মানে ফলাফল 0 হয়ে যায়। তো আমরা জানি 0/0 হচ্ছে এটা অনির্ণয় আকার। কেন অনির্ণয় আকার সেগুলো নিয়ে ডিসকাস, মানে বিশাল আলোচনা করবো, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। তো এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট, আমি এটাকে লিখে নিচ্ছি যে এইটা হচ্ছে মূলত এক্স টেন্স টু এ পয়েন্ট। ওকে, এক্স টেন্স টু এ পয়েন্ট, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু আমি এখানে বলে নিচ্ছি যে এক্স ইকুয়ালস টু, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, এই পয়েন্টে এই এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে সাইন এক্স, আর জি অফ এক্স, জি অফ এক্স মানে হচ্ছে সাইন 2x, এই দুইটা ফাংশনই ভ্যালু হচ্ছে 0 হয়ে যায়। কীভাবে দেখো, ধরো এক্স এর মান এর মান হচ্ছে এখানে 0, তো তুমি যদি এখানে লিখো যে ফাংশন অফ 0, ফাংশন অফ 0 মান কিন্তু 0, তো এখানে যদি আমি লিখি ফাংশন অফ 0, এটার মান কিন্তু 0। তো অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি যে এই ফাংশনের রেসপেক্টে আমি পাচ্ছি যে ফাংশন অফ এর মানটা হচ্ছে 0 বা জি অফ এর মানটা হচ্ছে 0। এইটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, এটা আমি এখানে রাখলাম। এর মধ্যে এখানে দেখো এই যে সাইন এক্স যে ফাংশনটা, এটার নাম দিয়েছি স্যার এফ এক্স, বলে নিয়েছি তোমাকে। আর সাইন 2x ফাংশনটা হচ্ছে জি অফ এক্স। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এই যে সাইন এক্স বা সাইন 2x এগুলো হচ্ছে এক ধরনের কিছু অসীম ধারা, এবং এগুলো হচ্ছে টেলর সিরিজে বিস্তৃত করা যায়। টেলর সিরিজ কি? টেলর সিরিজটা আসলে এরকম অনেকটা, ধরো সাইন এক্সের যদি আমি ফাংশনটা দেখি, সাইন এক্সের ফাংশনটা হচ্ছে অনেকটা এরকম যে সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। এটা হচ্ছে সাইন এক্সের সিরিজ। তো টেলর সিরিজ দিয়ে আসলে কি বের করা হয়? বের করা হচ্ছে যে কোনো একটা বিন্দুর রেসপেক্টে, আমি আবার বলতেছি, কোনো একটা বিন্দুর রেসপেক্টে যেই কোনো ত্রিকোণমিতিক ধারাকে, অথবা যেই কোনো মানে যেই সকল জিনিসগুলোর ভ্যালু হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, তো সেগুলোকে কোনো একটা পলিনোমিয়াল মানে কোনো একটা বহুপদী দ্বারা এমনভাবে প্রকাশ করা যেন ওই বিন্দুর রেসপেক্টে এখানে যদি মান বসাই তাহলে এইটার মান আর এই পুরো সিরিজের মানটা আসলে সমান হয়। এটা হচ্ছে মূলত টেইলর সিরিজ। তো এটা নিয়ে টেইলর সিরিজের চ্যাপ্টারে ডিসকাস করব। আপাতত একটা ধারণা দিলাম যে এই ফাংশনগুলো, মানে এই যে সাইন এক্স, এখানে দেখলাম সাইন এক্স বা সাইন 2x, এগুলো সব কিছু আসলে কি করা যাবে? টেইলর সিরিজ দ্বারা বিস্তৃত করা যাবে, কেমন? তো টেইলর সিরিজটা আসলে কেমন আমি এটা একটু তোমাকে লিখে দেখাচ্ছি। টেইলর সিরিজটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমি লিখলাম যে লিমিটেশন অফ বলেছিলাম না কোনো একটা বিন্দুর রেসপেক্ট নিতে হবে, তো সেই বিন্দুটা কত? সেই বিন্দুটা হচ্ছে এক্স টেন্স টু এ, আর ধরে নিলাম ফাংশন হচ্ছে এফ এক্স, কোনো একটা ফাংশন হচ্ছে এফ এক্স। তাহলে কি হবে? তাহলে প্রথমে হচ্ছে ওই পয়েন্টে, এই যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু কত সেটা আগে লিখবো, প্লাস তারপর হচ্ছে এই যে এই এফ এক্স এর একবার ডেরিভেটিভ নিব। তো একবার ডেরিভেটিভের মধ্যে কিন্তু আবার এক্স এর মানটা লিখবো না, কত বিন্দু রেসপেক্টে নিয়েছিলাম? এ বিন্দু রেসপেক্টে। তাহলে এ বিন্দুতে তার একবার ডেরিভেটিভ, এবং হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 1/, এটা সিরিজ চলতে থাকবে আর কি। তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এবার হচ্ছে তার দুইবার ডেরিভেটিভ, এইভাবে সিরিজটা চলতে থাকবে। এক্স মাইনাস এ কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ ট্রিপল প্রাইম অফ এ প্লাস এইভাবে সিরিজটা চলতে থাকবে। এটা হচ্ছে মূলত আমাদের টেইলর সিরিজ হচ্ছে বিজ্ঞানের টেইলর।
আমাদের হচ্ছে যে এই সিরিজটা দিয়েছিল, যাতে হচ্ছে যে আমরা যেই কোনো একটা ফাংশনকে কোনো একটা বিন্দুর রেসপেক্টে আমরা যদি কোনো পলিনোমিয়াল দিয়ে আমরা যদি প্রকাশ করতে পারি, বা কোনো একটা ধারা দ্বারা, এটা হচ্ছে আসলে একটা বহুপদী, কোনো একটা বহুপদী দ্বারা যদি প্রকাশ করতে পারি, তাহলে ওই পয়েন্টের রেসপেক্টে টোটাল এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটার সমান। ওকে, তো আমরা হচ্ছে এই বিষয়টাকে কনসার্নিং ইস্যু রেখে আমরা হচ্ছে একটা থিওরি প্রুফ করার চেষ্টা করবো। তো প্রথমে আমি এটা হচ্ছে যে তোমাদেরকে বেসিকের জন্য লিখলাম, মানে টেইলর সিরিজের মূল কথাটা এখানে লিখলাম, এটা এখানে রেখে দিচ্ছি, এটা আমার একটু পরে আমি কাজে লাগাবো। ওকে, তাই প্রথমে লিখলাম যে ধরে নিচ্ছি এইটা দেখে দেখে লিখবো। বলো এখানে এর মান লিমিটেশন অফ এক্স টেন্স টু কত আছে? এক্স টেন্স টু আছে 0। ধরে নিলাম 0 হচ্ছে আমাদের তো এটা দেখে দেখে লিখতেছি, এই ফাংশনটা যা আছে তাই লিখতেছি এখানে। তো ধরে নিলাম যে লিমিটেশন অফ, ভালো করে বুঝো, হ্যাঁ, লিখলাম লিমিটেশন অফ এক্স টেন্স টু এ, এখানে লিখলাম হচ্ছে এফ এক্স আর হচ্ছে এখানে জি অফ এক্স, এই যে দুইটা ফাংশন। কেমন? ঠিক এক্সাম্পলটা যা আছে ঠিক তাই কিন্তু লিখতেছি। তো উপরে এফ এক্স, নিচে জি এক্স। তাই বলে নিয়েছিলাম যে এই ফাংশনগুলো হচ্ছে কি হবে, টেইলর সিরিজে বিস্তৃত হবে। তার মানে এফ এক্স এবং জি এক্সটা হচ্ছে কি টেইলর সিরিজে কি টেইলর সিরিজে হচ্ছে বিস্তৃত। তো আমি উপরে লিখে নিচ্ছি, টেইলর সিরিজের জন্য লিখে নিলাম যে এগুলো হচ্ছে কোন একটা ইন্টারভালের জন্য নিচ্ছি। পয়েন্টটা কত? পয়েন্ট হচ্ছে এক্স টেন্স টু, বা তুমি শুধু এটা লেখো যে অ্যাট এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, শুধু এতটুকু লিখলেই যথেষ্ট, বেশি লেখার দরকার নেই। এক্স ইকুয়ালস টু এ পয়েন্টের জন্য আমি এই দুইটা ফাংশন নিলাম, এই যে দেখে দেখে, এই যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, মানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এফ এক্স বাই জি এক্স লিখলাম। তো বলো এই এফ এক্স ফাংশনের মধ্যে কিন্তু এই লিমিটটা কাজ করতেছে, জি এক্স ফাংশনে কিন্তু এই লিমিটটা কাজ করতেছে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটে? লিমিটেশন অফ এক্স টেন্স টু এ, এবং এই দুইটা ফাংশনই যদি কি হয় বলো তো, এই দুইটা ফাংশনই আমি উপরে নিচে করে লিখবো, নাহলে ঝামেলা হয়ে যাবে। ওকে, আমি লিখলাম যে এফ এক্স ফাংশনটা যদি টেইলর সিরিজে বিস্তৃত হয়, তাহলে প্রথমে লিখবো হচ্ছে এখানে ফাংশন অফ এ, প্রথম হচ্ছে ফাংশন অফ এ প্লাস, এরপর হচ্ছে এক্স মাইনাস, এই যে দেখে দেখে লিখতেছি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তার একবারের ডেরিভেটিভ হচ্ছে ফাংশন অফ ভ্যালু। ওকে, আচ্ছা, এবার এখানে কি এগুলো মুছে দিচ্ছি, এগুলো লাগবে না। এখানে হচ্ছে প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ ডাবল প্রাইম অফ এ, প্লাস সিরিজটা এবার চলতে থাকবে, বিশাল বড় সিরিজ চলতে থাকবে। ওকে, এই কন্ডিশনগুলো কিন্তু আমার লাগবে, আমি এই যে লিখে রেখেছিলাম, আমি এখানে লিখে রাখতেছি ফাংশন অফ এ পয়েন্টে ভ্যালু 0, জি অফ এ পয়েন্টে ভ্যালু 0। এই যে দেখো এক্স এর মান যখন 0 বসাই তখন ফাংশন অফ 0 মান হয় যে সাইন 0 মান 0, এগুলো আমি আগে বলে নিয়েছিলাম, এই কন্ডিশনটা আমার লাগবে একটু পরে, তো এটা আমি এখানে রেখে দিলাম। ওকে, আর এইখানে এটা থাকুক। তাহলে ফাংশনটা আমি বিস্তৃত করেছি কোনটাকে? এফ এক্সকে। তাহলে জি এক্সটাকে আমি বিস্তৃত করি, জি এক্সটাকে বিস্তৃত করলে কি হবে টেইলর সিরিজে? তাহলে প্রথম হচ্ছে জি অফ এক্স, তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু নিব জি অফ এ প্লাস হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে জি প্রাইম অফ এ প্লাস হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে জি ডাবল প্রাইম অফ এ, অর্থাৎ তার দুইবার ডেরিভেটিভে তার হচ্ছে ফাংশনাল ভ্যালু নিব। কেমন? এটা হচ্ছে একদম জাস্ট টেইলর সিরিজের সাথে এই এক্সাম্পলটার কানেকশন রেখে জাস্ট বসিয়েছি, আর কিছুই করিনি। ওকে, তো এখন আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই যে এই জিনিসটা, এই ফাংশনটা কিন্তু ধরে নিলাম এইটা হচ্ছে এই অঙ্কের জন্য। তো এই অঙ্কের জন্য বলো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে তার ফাংশনাল ভ্যালুটা কত? এই যে এখানে কিন্তু এর মান ছিল 0, এই যে এখানে এর মান কিন্তু 0, এই যে জি অফ এক্স এর মান কিন্তু 0। তার মানে আমি ধরে নিলাম যে এই ভ্যালুটার মান 0, এই যে ফাংশন অফ এ, যে যেহেতু এইটাই হচ্ছে এই অঙ্ক, তাহলে এই অঙ্কের জন্য যদি ফাংশন অফ এর মানটা 0 বা জি অফ এর মানটা যদি 0 হয়, ধরে নিলাম যে এই ভ্যালুটা 0, এই যে এই ভ্যালুটা 0 এবং এই ভ্যালুটা 0, এই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু 0। তো 0 হয়ে গেলে এই পদটা ইলিমিনেট হয়ে যাবে স্বাভাবিকভাবে। তো এই পদটা ইলিমিনেট হয়ে গেলে কি থাকে? এখানে থাকে হচ্ছে যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ। ওকে, এখানে উপরে কি থাকে চিন্তা করো তো, এখানে 1 ফ্যাক্টোরিয়াল মান যেহেতু 1, তাহলে লিখতে পারি এক্স মাইনাস এ এফ প্রাইম অফ এ প্লাস হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এ প্লাস ডট ডট ডট, পুরো রেস্ট অফ দ্য সিরিজ ওখানে চলতে থাকবে। নিচে এখানে একই অবস্থা, এক্স মাইনাস এ জি প্রাইম অফ এ প্লাস হচ্ছে এক্স মাইনাস অফ এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল জি ডাবল প্রাইম অফ এ প্লাস ডট ডট ডট। কেমন? এই হচ্ছে আমাদের সিরিজটা চলতে থাকবে। ওকে, তো এবার হচ্ছে আমি লিখবো হচ্ছে উপরে, নিচে আর লিখবো না, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে, তো আমি উপরে লিখছি। দেখো, তো উপরে এই দিকটা কিন্তু এটা চলতেছে,
এই যে এই বাম পাশটা কিন্তু এখানে চলতেছিল, তো এখানে হচ্ছে যে ইকুয়ালস টু দিয়ে লিখলাম এই লাইনের পরে এই লাইন। তো এখানে আমি লিখতে পারি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ। ওকে, এখন দেখো উপরের সিরিজ থেকে কি কমন যায়, দেখো তো এক্স মাইনাস এটা কমন যায় না, নিচের সিরিজ থেকে কিন্তু এক্স মাইনাস এটা কমন যায়। তো এখানে একটা কাজ করে দিচ্ছি যে এক্স মাইনাস এটা স্যার কমন নিচ্ছি, নিচেও এক্স মাইনাস এটা স্যার কমন নিচ্ছি। তো কমন নিলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে যে এখানে থাকবে শুধু ফাংশন অফ প্রাইমে প্লাস এখানে থাকবে কি, এখানে এক্স মাইনাস এই দুইটা ছিল তো একটা থাকবে, টু ফ্যাক্টরিয়াল মান যেহেতু টু ফ্যাক্টরিয়াল মান আমরা জানি টু, তাই শুধু টুই লিখলাম। আর এখানে হচ্ছে ফাংশন অফ ডাবল প্রাইম অফ এ প্লাস রেস্ট অফ দ্য সিরিজ। ওকে, প্লাস হচ্ছে রেস্ট অফ দ্য সিরিজ। আচ্ছা, এখানে হচ্ছে যে এক্স মাইনাস এটা তুমি কমন নিয়ে ফেলছো, ভালো কথা। তাহলে এখানে আছে কত, জি প্রাইম অফ এ প্লাস এখানে কত আছে, এক্স মাইনাস এ দুইটা ছিল একটা হয়ে যাবে ডিভাইডেড বাই হচ্ছে টু, কারণ টু ফ্যাক্টরিয়াল মান হচ্ছে টু আমরা জানি। আর এখানে হচ্ছে কত, জি ডাবল প্রাইম অফ এ প্লাস। ওকে, তো আলটিমেটলি এখন কি হবে তুমি বুঝতেই পারতেছো, এটা কমন নিচ্ছি কেন, এটা কাটাকাটি করার জন্য। ওকে, তো কাটাকাটি যদি করে ফেলি, কাটাকাটি করে ফেললে কাটাকাটি করে ফেললাম। ওকে, তো এখন এখানে না একটা কথা আছে, একটা কথা আছে, এই দেখো এইখানে একটা টার্ম পেয়েছি, সেই টার্মের নাম হচ্ছে ফাংশন অফ প্রাইম। ফাংশন অফ প্রাইমে এখানেও পেয়েছি, এখানেও পেয়েছি কত, ফাংশন অফ প্রাইম। তো ফাংশন অফ প্রাইম মানে কি, মানে হচ্ছে আগে ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে তারপরে এক্স এর জায়গাতে ওই যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট নিয়েছিলাম সেই এ পয়েন্টটা বসানো। ওকে, তো এইখানে তুমি চিন্তা করো, এখানে বাবা এফ এক্স এর মানটা কত ছিল, এখানে এফ এক্স এর মানটা ছিল সাইন এক্স, তাহলে তুমি এটাকে এফ প্রাইম অফ এক্স লিখো, তো এফ প্রাইম অফ এক্স এর মান কত, কজ এক্স না, কজ এক্স না, কজ এক্স। তার মানে ফাংশন অফ প্রাইম এক্স এক্সিস্ট করে এবং এক্স এর মান বসাবো কত, এক্স এর মান বসাবো জিরো। তো লিখলাম এই যে ফাংশন অফ প্রাইম জিরো মানে হচ্ছে কজ জিরো। কজ জিরো মান কত, ওয়ান। কজ জিরো মান ওয়ান মানে কি, এটা কিন্তু এক্সিস্ট করে, এটা কিন্তু এক্সিস্ট করে। বা এইটাও তুমি লিখতে পারো, এখানে আমি যে ছোটো ছোটো করে যদি লিখি সাইডে এখানে লিখলাম মনে করো জি অফ এক্স। তো জি অফ এক্সটা কত আছে এখানে বলো তো, জি অফ এক্সটা হচ্ছে সাইন টু এক্স, সাইন টু এক্স। তাহলে জি প্রাইম অফ এক্স কত হবে, এটা হবে টু কস টু এক্স, টু কস টু এক্স। তাহলে জি প্রাইম অফ জিরো কত হবে, এটা হবে শুধু টু, কারণ কস জিরো মান হচ্ছে ওয়ান। অর্থাৎ অর্থাৎ এই যে বুঝছো, অর্থাৎ ফাংশন অফ প্রাইম জিরো মান হচ্ছে ওয়ান আর জি প্রাইম অফ জিরো মান হচ্ছে টু। বিষয়টা আসলে এরকম যে ফাংশন অফ প্রাইম জিরোর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই জি প্রাইম অফ জিরোর মান হচ্ছে কত, টু। এই হাফ কিন্তু এক্সিস্ট করে, বিষয়টা এমন না যেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেমন ভালো করে খেয়াল করো, যেমন দেখো এখানে খুব সেন্সিটিভলি লক্ষ্য করো, ঘটনাগুলো বেশ জটিল এবং কনসেপচুয়াল। ধরো এক্স এর মান তুমি যখন জিরো এখানে বসাইছিলা, তো এক্স এর মান জিরো বসানো মানে কত, এখানে হচ্ছে ফাংশন অফ এক্স হচ্ছে সাইন এক্স, তার মানে ফাংশন অফ জিরোর মান জিরো, জি অফ জিরোর মানও জিরো। এই যে দেখো ফাংশন অফ এর মান জিরো, জি অফ জিরোর মানও জিরো। তো জিরো বাই জিরো কিন্তু আমি লিখতে পারতাম না, তার মানে জিরো বাই জিরো কিন্তু এক্সিস্ট করে না। কিন্তু ফাংশন অফ প্রাইম জিরো এবং জি অফ প্রাইম জিরো কিন্তু এক্সিস্ট করে। কেন, হাফটা হচ্ছে এক্সিস্ট করে, হাফটা কি করে, এক্সিস্ট করে। এটা কিন্তু ফাংশন নষ্ট করতেছে না। ওকে, তো এখন ফাংশন নষ্ট করতেছে না বলতে দুই দিয়ে একটা ভাগ করতে পারি, কিন্তু জিরো বাই জিরো হলে কি হবে, এটা আসলে অনির্ণয় আকার। তো এবার এখানে আমি বলতে পারি যে ফাংশন অফ প্রাইমে আর জি প্রাইম অফ এ এই সিরিজকে যখন আমি বিস্তৃত করলাম, তারপরে এটা কিন্তু এক্সিস্ট করতেছে এখানে। ওকে ফাইন, এখন তুমি এক্স এর মান এ, এই যে এক্স এর মান এ তুমি এই পুরো রেস্ট অফ দ্য সিরিজে বসিয়ে দাও। তো রেস্ট অফ দ্য সিরিজে বসাইলে এখানে কি পাওয়া যাবে, দেখো ফাংশন অফ প্রাইম এ পাওয়া যাবে, নিচে হচ্ছে জি প্রাইম অফ এ পাওয়া যাবে। কেন, কারণ তুমি যদি এক্স এর মান এ এখানে বসাও, এক্স এর মান এ বসালে এ থেকে বিয়োগ করলে জিরো, এটা কত জিরো। তো এই বাকি যে রেস্ট অফ দ্য সিরিজ আছে, বাকি রেস্ট অফ দ্য সিরিজে কিন্তু আরো অসংখ্য এক্স মাইনাস এ আছে, এই যে এখানেও এক্স মাইনাস এ আছে, এখানে হবে এক্স মাইনাস এ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল, এরকম অনেকগুলো আছে, সেখানে এক্স এর মান এ বসালে পুরো রেস্ট অফ দ্য সিরিজ জিরো হয়ে যাবে। তো শুধু এইটার এটা এক্সিস্ট করবে। তো এইটা ছিল কার মান, এটা ছিল আমাদের এইটার মান, এই যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ এফ এক্স ডিভাইড বাই হচ্ছে জি অফ এক্স। ক্লিয়ার? তো এইটাকে দিলাম হচ্ছে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান। কি দিলাম এটা বলো তো, ইকুয়েশন নাম্বার ওয়ান। তো এটা যদি ইকুয়েশন নাম্বার ওয়ান হয়, তাহলে আমি বলতে পারি এইটাকে যে নাও উই ক্যান রাইট, এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, যে নাও উই ক্যান রাইট, এইভাবে লিখতে পারি যে এই জিনিসটা লিখবো, এই যে এই জিনিসটা এইটাকে লিখবো, এইটা কীভাবে লিখতে পারি, দেখো এইভাবে লিখতে পারি যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ এফ প্রাইম অফ এক্স ডিভাইড বাই হচ্ছে জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ প্রাইম এ ইকুয়ালস টু জি প্রাইম অফ এ। আচ্ছা, কেন এভাবে লিখলাম তুমি চিন্তা করো, এই দেখো আমি এখানে কি করেছি, এফ এক্স এর মান কত, সাইন এক্স না,
তাহলে আমি এফ এক্সকে ডিফারেন্সিয়েট করছি। এই যে এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এফ প্রাইম অফ এক্স না, এই দেখো এফ প্রাইম অফ এক্স, তার মানে এটা হয়ে গেছে এফ প্রাইম অফ এক্স, আর নিচে ছিল জি অফ এক্স, সেই জি অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, জি প্রাইম অফ এক্স। দেখো এই যে এফ প্রাইম অফ এক্স আর হচ্ছে জি প্রাইম অফ এক্স, কি বলতো, এফ প্রাইম অফ এক্স আর হচ্ছে জি প্রাইম অফ এক্স। তারপরে এগুলোর মধ্যে আমি কি বসাইছিলাম, এক্স এর মান এ বসাইছিলাম, মানে হচ্ছে এই এফ প্রাইম অফ এক্স আর হচ্ছে জি প্রাইম অফ এক্স এর মধ্যে আমি এক্স এর মান এর মানটা কত ছিল, জিরো, এই যে জিরো বসিয়েছি, যে এফ প্রাইম অফ জিরো আর জি প্রাইম অফ জিরো, ভ্যালু পেয়েছি হাফ। এই দেখো এই যে, তার মানে এফ প্রাইম অফ এ আর জি প্রাইম অফ এ আসলে বলতে আমি বুঝতেছি যে এগুলোকে, এই যে এফ এক্স এবং জি এক্স ফাংশনকে আমি ডিফারেন্সিয়েট করে তার মধ্যে আমি হচ্ছে এক্স এর মানটা এ বসিয়েছি। তো এইটা লেখা যেই কথা, এইটাকে এইভাবে লেখাটা সেম একই কথা। ওকে, তো এইটাকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটাকে দিয়ে দিলাম হচ্ছে, এটাকে রেখে দিয়ে দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তো দেখো এইটা ইকুয়ালস টু এইটা, আবার এইটা ইকুয়ালস টু কি, এইটা না, তাই না? তাহলে আমি লিখতে পারি যে ফ্রম 1 and 2 উই হ্যাভ, ফ্রম 1 and 2 উই হ্যাভ, দেখো ভালো করে বুঝো, এইটা ইকুয়ালস টু এইটা, আবার এইটা ইকুয়ালস টু এইটা, তার মানে কি দুইটা, এইটা ইকুয়ালস টু যেহেতু এইটা, এইটা ইকুয়ালস টু যেহেতু এইটা, তাহলে আমি বলতে পারি যে এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু এইটা, মানে চারটা পার্ট যেহেতু সমান তার মধ্যে দুইটা সিমিলার আছে, তাহলে আমি বলতে পারি এইটা, প্রথমে আগে এটা লিখলাম যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ এফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স ইকুয়ালস টু এইটা সমান তো এইটা, আবার এইটা সমান হচ্ছে এইটা, তাহলে এইটা আগে লিখলাম যে লিমিটেশন অফ এক্স টেন্স টু এ এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই জি প্রাইম অফ এক্স ইকুয়ালস টু ফাংশন অফ প্রাইম এ জি প্রাইম অফ এ। এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের ইনডিটারমিনেট ফর্ম চ্যাপ্টারের এল হসপিটালস রুল। ওকে, আমরা হচ্ছে যে আমরা এল হসপিটালস রুলসটা প্রমাণ করব, বইতে এটা আসলে খুব বিদঘুটভাবে দেওয়া, আমি এটা প্রমাণ করে ফেললাম। ওকে, আমি এটা বক্স করে দিচ্ছি, এখন আমি এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি এটা দেখব। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে এইটার সাথে এই এক্সাম্পলটা আমি পুরোপুরি আবার মিলাই দেখাচ্ছি। ওকে, তো আমি এক্সাম্পলটা আবার এখানে লিখতেছি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এখানে কি বলেছে, এক্সাম্পলটা ছিল এরকম, এক্সাম্পলটার সাথে একটু কানেকশন করে পড়াচ্ছি। দেখো লিমিটেশন অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইড বাই হচ্ছে সাইন 2x। তো প্রথমে বলে নিয়েছিলাম যে সাইন এক্স এবং সাইন 2x যদি দুটো ফাংশন হয়, অর্থাৎ একটা এফ এক্স একটা হচ্ছে কি জি অফ এক্স, তারা যদি উভয় কি হয়, টেইলর সিরিজে এক্সপান্ডেবল হয়, মানে টেইলর সিরিজ যদি তাদেরকে বিস্তৃত করা যায়, তাহলে প্রথমে দেখতে হবে যে এক্স এর মান 0 বসালে দেখো তো ফাংশনটা ভ্যালিড থাকে নাকি নন ভ্যালিড থাকে। দেখো এক্স এর মান 0 বসালে ফাংশন ভ্যালু হয় 0/0। যদি এই টাইপের হয়, তখন কি করবো আমরা, তখন এই যে এটা ছিল এফ এক্স ফাংশন, এটা ছিল জি অফ এক্স ফাংশন, হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবো। তো এই যে ডিফারেন্সিয়েট করে ফেললাম, এই যে দেখো এইটা হচ্ছে সেইটা, এই যে ফাংশনকে ডিফারেন্সিয়েট করে ফেলবো এক্স এর রেসপেক্টে। তো ডিফারেন্সিয়েট করলে এটা হবে cos x, এটা হবে কত cos 2x, সামনে এটা 2 হবে, কেমন? ওকে, তো এরপর বলতেছি কি ডিফারেন্সিয়েট করার পরে দেখতে হবে যে আবারও এক্স এর মানটা 0 বসালে আবারও ফাংশন নষ্ট হয় কিনা। যদি আবারও নষ্ট হয় তাহলে আবারও একই কাজ করতে হবে, আর যদি নষ্ট না হয়, ফাংশন যদি ভ্যালিড থাকে, তাহলে জাস্ট এই যে এইটা দেখো, এইটা হচ্ছে বাবা আমাদের এফ এক্স, এইটা আমাদের জি অফ এক্স, এইটা কিন্তু আমাদের এফ প্রাইম অফ এক্স, আর এইটা কিন্তু আমাদের কি, এটা হচ্ছে আমাদের জি প্রাইম অফ এক্স। তো এফ প্রাইম অফ এক্স, এই যে এফ প্রাইম অফ এক্স জি প্রাইম অফ এক্স, এক্স টেন্স টু এ, এর মানে এখানে 0। তো এখন এক্স এর মান যদি 0 বসে তাহলে হবে cos 0, cos 0 এর মান হচ্ছে 1, আর এখানেও cos 0 মান 1, এখানে আসছে 2, তার মানে এখন ফাংশনটা নষ্ট হচ্ছে না। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে বলতেছে কি ফাংশন যদি নষ্ট না হয় তাহলে এফ প্রাইম অফ এ, তার মানে এফ প্রাইম অফ এ মানে কত, এই যে এখানে এফ প্রাইম অফ এ মানে কত, এখানে cos এর মান কত বসাই দিব, এর মান হচ্ছে 0, তার মানে হচ্ছে এখানে cos 0, আর এখানে কত 2 cos 0। ওকে, তাহলে এইটা এই cos 0টাই, এই দেখো এই cos 0টাই হচ্ছে আসলে কার ভ্যালু, এফ প্রাইম অফ এর ভ্যালু, এই যে এফ প্রাইম অফ এর ভ্যালু। ওকে, আর এইটা কার ভ্যালু, এইটা হচ্ছে আসলে আমাদের জি প্রাইম অফ এর ভ্যালু। ওকে, এই যে জি প্রাইম অফ এর ভ্যালু, বুঝতে পারলাম? ওকে, কারণ আমি এটাকে এফ এক্স হিসেবে কনসিডার করছি, তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সারটা কত হবে, cos 0 মান হচ্ছে 1 আর 2 cos 0 মান হচ্ছে 2, হাফ হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। বুঝাইতে পারলাম? বাট এখন হচ্ছে আসল কথা, স্টেটমেন্টটা কি হবে। তো স্টেটমেন্টটার জন্য আমি এটা আচ্ছা সাধারণত কি করে, আমরা হচ্ছে যে বইয়ে আগে স্টেটমেন্টটা দেখি, বইয়ে স্টেটমেন্ট দেখার পরে তারপর হচ্ছে আমরা প্রুফ করি, কেমন? তো আমি হচ্ছে এখানে আগে হচ্ছে যে কি করেছি, আগে হচ্ছে প্রুফ করেছি একটা এক্সাম্পলের রেসপেক্টে, এখন তোমাকে স্টেটমেন্টটা দেখাবো। তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে দেখো, প্রথম কথা হচ্ছে স্টেটমেন্ট, আমি এল হসপিটাল রুলসের স্টেটমেন্ট লিখতেছি।
তো তোমরা পরীক্ষা খাতে আগে স্টেটমেন্টটাই লিখবে, আগে আবার প্রুফ করবা না, কেমন? ওকে, তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আমি যে পলিনোমিয়ালটা বানাবো, মানে আমি যাকে বিস্তৃত করবো সেটাকে একটা ইন্টারভালের মধ্যে নিতে হবে। তবে ধরে নিলাম যে ফর এনি ইন্টারভাল আমি ঠিক যতটুকু লিখবো এতটুকুই উপস্থাপন করবো, বেশি লেখার দরকার নেই। তো একটা ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট তো লাগবে। আমি কত পয়েন্টের মধ্যে কাজ করেছিলাম? এখানে এক্স টেন্স টু 0 অর্থাৎ এক্স টেন্স টু এ পয়েন্টে, ফর এনি পয়েন্ট and at x equals to a point, মানে কোন একটা ইন্টারভালের মধ্যে যদি x equals to a পয়েন্টে এক নাম্বার কন্ডিশন, প্রথম কন্ডিশন হচ্ছে fx এবং g of x দুইটা ফাংশন, তারা উভয় যদি কি হয় টেইলর সিরিজে এক্সপান্ডেবল হয়। আমি দেখো থিওরিটা শুরু করেছিলাম টেইলর সিরিজের এক্সপানশন দিয়ে, লিখলাম যে fx and g of x both can be expandable, fx and g of x both can be expandable, হ্যাঁ, in the interval। এটা না লিখলে সমস্যা নেই, ইন দ্য ইন্টারভাল কথাটা লিখতে হবে, কোনো কথা নেই। ওকে, 2 নম্বর কন্ডিশন হচ্ছে কি? 2 নম্বর কন্ডিশন, এটা গেল 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন আমি বলেছিলাম যে fx এবং g of x, এই ক্ষেত্রে এই দেখো এখানে একটা কন্ডিশন বলে দিয়েছিলাম, দেখো একদম শুরুতে একটা কন্ডিশন বলা ছিল যে ফাংশন অফ এর মান এবং হচ্ছে জি অফ এর মান হচ্ছে 0 হবে, এটা এক্সিস্ট করতে হবে। তো তুমি মিলাই দেখো, এক্স এর মান যখন আমি 0 বসাইছিলাম এটা হচ্ছে ফাংশন অফ এক্স, এক্স এর মান যখন 0 তখন সাইন 0 মান 0 না, আবার জি অফ এক্স এর মান যখন সাইন 2x, এক্স এর মান যখন 0 তখন সাইন 2 × 0 মানে সাইন 0 মান 0। তার মানে ফাংশনটা যেভাবে দিছে এই ফাংশনের মধ্যে এক্স এর মান যদি আমি যে বিন্দুর রেসপেক্টে নিয়েছি সেই বিন্দুটা বসালে ফাংশন যদি কি হয়ে যায় 0/0 আকারে চলে আসে, অর্থাৎ ফাংশন অফ এ এবং জি অফ এর মান যদি 0 হয়, এটা এক্সিস্ট করতে হবে। তো লিখলাম যে ফাংশন অফ এ ইকুয়ালস টু জি অফ এ ইকুয়ালস টু 0, মানে হ্যাঁ যে বিন্দুর রেসপেক্টে কাজ করব সেই বিন্দুর রেসপেক্টে তাদের ফাংশনাল ভ্যালু 0 হইতে হবে। ওকে, 3 নাম্বারটা হচ্ছে এটা। 3 নাম্বার হচ্ছে দেখো কি বলেছিলাম, x টেন্ডস টু a পয়েন্টে তাদের fx এবং g of x মানে হচ্ছে ফাংশন অফ এবং g of a 0, এবং এই দুইটা ফাংশনেরই আবার কি থাকতে হবে? ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। কি এক্সিস্ট করতে হবে বলতো? তাদের ডেরিভেটিভ এক্সিস্ট হওয়া লাগবে। ওকে, তো ডেরিভেটিভ এক্সিস্ট মানে কি? এই দেখো শুধু নট অনলি ডেরিভেটিভ এক্সিস্ট তো করতে হবে, সেই ডেরিভেটিভের মধ্যে এই দেখো ডেরিভেটিভ কি ছিল? ফাংশন অফ প্রাইম এক্স মানে হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 cos 2x। ডেরিভেটিভের মধ্যে আবার কি বসিয়েছি? ওই ফাংশনাল ভ্যালুটা বসিয়েছি যে x এর মান 0, মানে x এর মান আমি এই বসিয়েছি, অর্থাৎ ফাংশন অফ প্রাইম এ, হ্যাঁ এই যে এখানে লিখে রেখেছিলাম আমি, তো এখানে খেয়াল করতে পারতেছি না, যাই হোক লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে যে ফাংশন অফ প্রাইম এ এবং হচ্ছে জি প্রাইম অফ এ এক্সিস্ট করা লাগবে। ওকে, তো এখানে লিখলাম যে ফাংশন অফ প্রাইম এ, কালো কলম দিয়ে লিখতেছি। ওকে, লিখলাম যে ফাংশন অফ প্রাইম এ, বা তুমি এভাবে লিখো, আচ্ছা এইভাবে লিখি যে ফাংশন অফ প্রাইম এ অ্যান্ড জি প্রাইম অফ এ মাস্ট বি এক্সিস্ট, এটা এক্সিস্ট করাই লাগবে। দেন যদি কি হয় এই দুইটা এক্সিস্ট করে, এই যে ফাংশন অফ প্রাইম এ এবং জি প্রাইম অফ এ এক্সিস্ট করে, দেন এইটা হচ্ছে আমাদের এল হসপিটাল রুলসের কন্ডিশন, যেটা আমরা থিওরি লাস্টে লিখেছি। তো এতটুকু হচ্ছে তার স্টেটমেন্ট, আর এটা হচ্ছে তার এক্সাম্পল। ওকে, তো এই হচ্ছে আমাদের এল হসপিটাল রুলস। আমি হচ্ছে এরকম আরো কয়েকটা অঙ্ক তোমাকে দেখাইতে পারি, আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। তো ধরো আমি এখানে আরেকটা অঙ্ক নিচ্ছি তোমাকে একটু ভালো করে বোঝানোর জন্য। ধরো আমি এখানে এমন একটা ফাংশন দেখলাম, যেই ফাংশনের নাম হচ্ছে লিমিটেশন অফ এক্স টেন্ডস টু 0, হ্যাঁ এক্স টেন্ডস টু 0। ধরো এখানে লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে লিখলাম হচ্ছে tan x। নিচে লিখলাম কি বলতো? tan x না লিখে আমি নিচে ধরো একটু সহজ যদি ফাংশন নেই, ধরো কত লিখতে পারি না, ধরো লিখলাম হচ্ছে ধরো sin x লিখলাম, আগের মতো করে লিখলাম। তাহলে এখন ঘটনাটা কি? x টেন্ডস টু a, এটা হচ্ছে সে আমাদের x টেন্ডস টু a, এইটা হচ্ছে fx, এটা হচ্ছে gx, এবং তারা দুইটাই কি হইতে হবে? টেইলর সিরিজে এক্সপান্ডেবল হইতে হবে। ওকে, তো টেইলর সিরিজে যে কোনো ফাংশনকে এক্সপান্ডেবল করা যায় বা পলিনোমিয়াল আকারে প্রকাশ করা যায়, এটা কোনো ইস্যুজ না। যদি এমন হয় এবং x ইকুয়াল টু 0 পয়েন্টে এটা যদি fx হয়, এটা fx এবং এটা যদি gx হয়, তাহলে f অফ এর মান 0, কারণ x এর মান 0 এখানে বসলে এটা 0,
জি অফ এর মানও 0। এই দেখো ফাংশন অফ এ এবং জি অফ এর মান যদি 0 হয় এটা এক্সিস্ট করতে হবে। যদি করে তাহলে হচ্ছে যে করার পরে তারপরে লিমিটেশন অফ এক্স যদি এমন হয় তাহলে এগুলোকে ডিফারেন্সিয়েট করে ফেলবো। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত cos x, কত হবে cos x। তাহলে এখানে আমি লিখলাম যে দেখো এফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার, এফ প্রাইম অফ এক্স এর মান হচ্ছে 2x, হ্যাঁ, জি অফ এক্স এর মান হচ্ছে সাইন এক্স, আর জি প্রাইম অফ এক্স এর মান হচ্ছে cos x। ওকে, তো কি বলেছে তাদেরকে জাস্ট ডিফারেন্সিয়েট করছি, কিন্তু ডিফারেন্সিয়েট করলে হবে না, তাদেরকে বলতেছে ডিফারেন্সিয়েট করার পর আবার ওই পয়েন্টটা বসায় দেখতে হবে এটা এক্সিস্ট করে কিনা। তো এখানে পয়েন্টটা কত আছে, পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু 0, মানে x টেন্ডস টু 0 মানে x ইকুয়ালস টু a। তাহলে বসালে কত হবে ফাংশন অফ এর মান, তাহলে এখানে হবে 2, আর এখানে g প্রাইম অফ a, এটার মান কত হবে, এটার মান হচ্ছে এখানে এখানে কত হয়, এখানে হচ্ছে x এর মান 0, তাহলে 2 ইন্টু 0 ফলাফল 0, এখানে 0, তাহলে cos 0 মান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে যে ফাংশন অফ 0 ডিভাইড বাই হচ্ছে জি প্রাইম অফ 0, ভ্যালু হচ্ছে 0/1, ফলাফল হচ্ছে 0। এই যে ফাংশন কিন্তু টিকে গেছে, 0/1, 1 দিয়ে কিন্তু শূন্যকে ভাগ করা যাবে, তো ফলাফল হচ্ছে 0, মানে ফাংশন নষ্ট হয় না। তার মানে ফাংশন অফ প্রাইম এ অ্যান্ড জি প্রাইম অফ এ মাস্ট বি, যদি এক্সিস্ট করে, যদি এই ঘটনাটা ঘটে তাহলে হচ্ছে ফলাফল হচ্ছে ফাংশন অফ প্রাইম এ ডিভাইড হচ্ছে জি প্রাইম অফ এ। এই দেখো এইটা হচ্ছে আমাদের ফাংশন অফ প্রাইম এক্স, আর এইটা হচ্ছে আমাদের জি প্রাইম অফ এক্স। যদি এক্সিস্ট করে তাহলে জাস্ট এক্সিস্ট করলে এক্স এর মানটা 0 বসাই দিব, মানে ওই পয়েন্টটা বসাই দিব, তাহলে কত হবে এখানে 0 আর এখানে হচ্ছে 1, অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। তো এইটা হচ্ছে আমরা মোটামুটি এল হসপিটাল রুলসের এক্সাম্পলের সাথে কানেক্টেড রেখে থিওরিটা শেষ করলাম। তো যাদের এল হসপিটাল রুলস বুঝতে অসুবিধা হয়, কি যেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে, স্যার আমি এল হসপিটাল রুলস বুঝতে পারছি না। তো আমি চিন্তা করলাম এটা খুবই সহজ, বাট হয়তো বই পড়তে গিয়ে, তিতাসের বইটা পড়তে গিয়ে হয়তো অনেকের কষ্ট হয়েছে। আমি এই জন্য সহজ টপিক এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা সবাই এটা পারবে ইনশাল্লাহ, বারবার কয়েকবার দেখবে, কয়েকবার দেখলেই পারবে। আর পরীক্ষার কথা খাতা কিন্তু ভুলো, যেভাবে শুরু করে সেভাবে শুরু করবে না, কেমন? আগে স্টেটমেন্টটা লিখবে, এটা হচ্ছে স্টেটমেন্ট, তারপর আমি যেভাবে শুরু করেছি সেভাবে লিখলেই ফুল মার্ক। হ্যাঁ, অযথা বাড়তি কথা লেখার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকবে, সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ।